একেবারে নতুন একটা ডিজাইন নিয়ে আজকে চলে এসেছি। প্রত্যেক দিনই নতুন ডিজাইন আমি দেখাই। আর আমার কাছে কয়েকদিন ধরেই রিকোয়েস্ট আসছে, দিদি সহজ পদ্ধতিতে একটা নতুন ডিজাইন দেখিয়ে দাও। তো এই ব্যাগটা আমি তৈরি করছিলাম, সেই কারণে এটাই আমি শেয়ার করে দিয়েছি। দেখে অনেকটা জটিল মনে হলেও এটা তৈরি করা ভীষণই সহজ। একটা লাইন যদি তৈরি করে নেওয়া যায়, বাকি লাইনগুলো আর কিছু মনে রাখতে হয় না। পুঁতিগুলো কালার সেট করে দিয়ে দিলেই হয়ে যায়। আমি একটু ছোট পুঁতি নিয়ে কাজটা করেছি, সাধারণত আমি বড় পুঁতির কাজ করি। এখানে দেখুন আমি কতগুলো পুঁতি নিয়েছি, একদম ভালো করে দেখিয়ে দিচ্ছি। অনেকেই বলেছ প্রথমেই যখন পুঁতিগুলো দেখাচ্ছ দিদি, তখন বড্ড তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, তাই আজকে আর তাড়াহুড়ো করলাম না, অনেকটা স্লো থেকেই দেখিয়ে দিলাম। আসলে যখন আমরা প্রথমবার কোনো ভিডিও দেখি পুঁতির কাজের, তখন একটু অসুবিধা হয়। কয়েকটা ভিডিও ওয়াচ করার পর ওটা আমরা বুঝে যাই দেখলেই, যে কতগুলো পুঁতি রয়েছে ওখানে। এক্সট্রা সুতোটা কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে তারপর কাটবো, তা না হলে যে গিঁটটা দিলাম ওটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দেখুন কতগুলো পুঁতি নিয়েছি সেটাও দেখা যাচ্ছে, আর জিনিসটা কীরকম তৈরি হয়েছে সেটাও দেখা যাচ্ছে। আমি এখানে ছোট পুঁতির মধ্যে সুতোটা নিলাম, সবুজ পুঁতি। এটা কিন্তু 6mm পুঁতি, সবুজটা 6mm, বাকি যে কালারগুলো ব্যবহার হয়েছে সেগুলো 8mm। এখানে কিন্তু 8টা পুঁতি নিয়েছি, আর একটা সুতোর মধ্যে রয়েছে, অর্থাৎ 9টা। এখানে 8টা আমি নিয়েছি, খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি। যেহেতু ছোট পুঁতির কাজ হচ্ছে, তাই চট করেই আমি এটা করে নিইনি। এবার যে পুঁতিতে ছিল সুতোটা তারই উল্টো দিকে নিয়ে নিলাম। এবার দুটো পুঁতি, সুতোটা যেখানে রয়েছে সেখান থেকে দুটো পুঁতি নিয়ে এবার এখানে একটা পুঁতি অ্যাড করব। দুটো পুঁতি একটু ভালো করে দেখে নেবেন, না হলে হিসাব মিলবে না, যে শেপটা আমি দিতে চাইছি সেটা হবে না। আবারও দুটো পুঁতি, একটা পুঁতি আমি নিয়ে নিয়েছি সুতোর মধ্যে, নিয়ে দুটো পুঁতির পরে সূচটাকে নিলাম। আবারও এখানে একটা পুঁতি আমি এক্সট্রা অ্যাড করব। এখানেও দুটো পুঁতির মধ্যে সূচটা নিয়ে নেব। আবারও এখানে একটা পুঁতি ওইভাবেই অ্যাড করব, আর সূচটাকে দুটো পুঁতির পরে নিয়ে নেব। এবার দেখুন এখানে একটা পুঁতি কিন্তু বাদ দিয়ে আমি সুতোটাকে নেব। নিয়ম অনুযায়ী এখানে একটা পুঁতি এক্সট্রা আগিয়ে নেওয়া ছিল, তাই এখানে নিলাম না। এবার আমি সুতোটাকে ঘুরিয়ে প্রথমে নিয়ে চলে গেলাম পরের কাজটা করার জন্য। এখানে আবারও আমি যে ডিজাইনটা প্রথমেই করেছি ওটাই করব, তবে কালারটা বদলে দিয়ে। একটা সবুজ একটা লাল, এই হলো ডিজাইন। এইটুকু দেখার পর বাকিটা যদি আপনি রিপিট করেন তাহলেই কিন্তু পুরো ব্যাগটা আপনার হয়ে যায়। যেহেতু ছোট পুঁতির কাজ করছি এবং অনেক নতুন বন্ধু থাকবে এই ভিডিওর মাধ্যমে, যাদের সঙ্গে আমার পরিচয় হবে, তাদের জন্য আমি কাজটা কিছুক্ষণ দেখিয়ে দেব। তবে আরো একটু দেখে নিতে হবে ডিজাইনটা পুরো ঠিক করার জন্য। মূল ডিজাইন কিন্তু এটা। যে ডিজাইনটা আমি এখন দেখাচ্ছি এটা আসলে একটু বড় সাইজের ব্যাগের ডিজাইন। আপনাদের তো আমি বলেছি অনেক ভিডিওতে, কিছু ডিজাইন থাকে যেগুলো ছোট ব্যাগে করা বেশ কঠিন, কারণ অনেক ছোট পুঁতিতে কাজ করলে তবে সেটা ছোট ব্যাগে আনা যায়। আর বড় ডিজাইনগুলো একটু বড় পুঁতি নিয়ে করা যায় বড় ব্যাগের জন্য। এখানে আমার ব্যাগের সাইজটা খুব বেশি বড় নয়,
দেখুন আমি একই নিয়মে কিন্তু কাজটা করছি। এক্সট্রা পুঁতি একটা নিচ্ছি আর দুটো পুঁতির পরে সূচটাকে নিয়ে নিচ্ছি। এখানেই একটু দেখার, দেখুন এখানে আমি পুঁতি নেব না, একটা পুঁতি বাদ দিয়ে সুতোটাকে নেব। এই জায়গাটা একটু দেখে নেবেন, কারণ দুটো পুঁতি গ্যাপে একটা পুঁতি হওয়ার কথা, ওখানে একটা পুঁতি কমন সুতোয় আগেই নেওয়া ছিল, তাই ওখানের পুঁতিটা আর আমায় নিতে হয় না, ওটাকে রেখেই পরের পুঁতিতে সুতোটা নিয়ে নিই। দেখুন প্রথমে আবার চলে এসেছি আবারও পরের ফুলটা করার জন্য। যেহেতু এখানে একটা সুতোয় কাজ করছি, তাই সুতোটাকে ঘুরিয়ে কাজ করার জন্য প্রথমে নিয়ে চলে আসতে হবে। এখানে বলে রাখি, এই কাজটা দুটো সুতোয় করলে একটু অসুবিধা হবে, এই কাজটা একটা সুতোতেই ঠিক আছে। দুটো সুতোয় করতে গেলে অনেক সুতোও নষ্ট হবে। এই জায়গাটা তো আপনারা বুঝেই গেছেন কিভাবে করছি। প্রথমবার যখন আমরা কোনো ডিজাইন করি তখন অনেকটা সময় লাগে এবং কঠিন মনে হয়, কিন্তু সেটা যদি একটু ধৈর্য ধরে দেখে নিই তাহলে কিন্তু আর কঠিন লাগে না। এখানেও তাই, ডিজাইনটা দেখলে একটু জটিল মনে হবে কিন্তু ডিজাইনটা ভীষণই সহজ আর একেবারে অন্যরকম একটা ডিজাইন। এখানে আমি 6mm আর 8mm পুঁতিতে করেছি। এটা যদি আরেকটু ছোট সাইজের পুঁতিতে করা যেত তাহলে আরো অনেক ভালো দেখতে লাগতো এই ছোট ব্যাগের জন্য। আর বড় ব্যাগের জন্য এর থেকে বড় পুঁতিও নেওয়া যায়। দেখুন আমি যতটুকু করব ততটুকু আমি এখানে দেখিয়ে দিচ্ছি, মানে আমি যে সাইজটা করতে চাইছি সেটা আপনি দেখিয়ে দিচ্ছি। এই নিয়মেই আপনি যত বড় সাইজ চাইবেন পরপর ফুলগুলো তৈরি করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন কিভাবে এক্সট্রা একটা করে পুঁতি আমি জুড়ছি। প্রত্যেকবার এভাবেই আপনাকে জুড়ে নিতে হবে, দুটো করে গ্যাপে একটা পুঁতি। আর যখন শেষে আসবেন, অর্থাৎ এই জায়গায় এই যে দুটো পুঁতির মধ্যে দিয়ে সুতোটা নিলেন, এখানে কিন্তু আর পুঁতি নেবেন না, একটা পুঁতিকে লাফিয়ে পরের দুটো পুঁতিতে সুতোটা নিয়ে নেবেন, তাহলেই বক্সটা সুন্দর হয়ে যাবে। আবারও আমি সামনে নিয়ে চলে আসব পরের ফুলটা তৈরি করে নেওয়ার জন্য। এতক্ষণ তো দেখলেন, বলুন তো কোন জায়গায় কঠিন আছে? আসলে ধৈর্য ধরে আপনারাও যেমন দেখেন, আমাদেরকেও তেমন ধৈর্য ধরে সুন্দর করে দেখিয়ে দিতে হয়, তাহলেই কাজটা সহজ। অনেক সহজ ব্যাগ, শুধু একটু ভালো করে দেখিয়ে না দেওয়ার কারণেও অনেক কঠিন মনে হয়েছে। নতুন একটা ডিজাইন, কিন্তু কোনো জটিলতাই নেই। যারা বড় ব্যাগ তৈরি করে তাদের জন্য এই ডিজাইনটা সুবিধা এই কারণে, ব্যাগের ওয়েটটা এখানে কম রাখা যায়। পুঁতির ব্যাগ যত আমরা বড় করব ব্যাগের ওয়েট তো তত বাড়ে, সেই কারণে এই ধরনের ছোট পুঁতি ব্যবহার করলে ব্যাগটা বড় করার পরও ওয়েটটা একটু কম রাখা যাবে। এই ডিজাইনগুলো সেই জন্য বড় ব্যাগের ক্ষেত্রেই বেশি প্রয়োগ করা হয়। আর ডিজাইনটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফোটেও। ছোট ব্যাগে পুরো ডিজাইনটা তুলে ধরা যায় না। আমি যেমন কিছুটা অংশ শুধু একটা ডিজাইন কমপ্লিট করেছি, বড় ব্যাগে হলে এরকম 3টে 4টে ডিজাইন কমপ্লিট করা যেত, মানে যে ডিজাইনটা তুলতে চাইছি, তো সেক্ষেত্রে ব্যাগটা আরো বেশি ভালো লাগতো। তবে ছোট ব্যাগে করা কি যাচ্ছে না? আমিই তো করে দেখাচ্ছি, আপনারাও করে নিতে পারবেন। একেবারে নতুন একটা ডিজাইন ছোট পুঁতির করে দেখাচ্ছি বলেই কিছুটা কাজ আমাকে যত্ন করে দেখিয়ে দিতে হচ্ছে। দেখুন নেক্সট লাইন শুরু করছি, সেটা কোন জায়গা থেকে নিচ্ছি, কিভাবে যাচ্ছি। এবার দেখুন সুতোটাকে আমি ঘোরাচ্ছি পরের ফুলটা তৈরি করার জন্য। এখানে একটু দেখে নেবেন
দুটো পুঁতির পরে সুতোটাকে নিচ্ছি, নিয়ে একটা লাল রঙের পুঁতি জুড়ছি। এবার এখানে একটু দেখে নেওয়ার বিষয়, যেখানে লাল ফুল আছে তার সঙ্গে ম্যাচ করে লাল পুঁতি, যেখানে হলুদ ফুল থাকবে সেখানে হলুদ পুঁতি। তাহলে আপনাদেরকে আর মনে রাখতে হলো না কোন পুঁতির কাজ হবে। এবার এখানে একটা হলুদ পুঁতি, তারপরে সবুজ পুঁতি, তারপরে লাল পুঁতি, আবারও একটা হলুদ পুঁতি। এই লাইনটাতে দুটো কালারের পুঁতি ইউজ হবে ফুলের ক্ষেত্রে। কেন হবে সেটা একটু দেখলেই বুঝতে পারবেন, কারণ এখানেও একটা ডিজাইন তৈরি হচ্ছে। এবার দেখুন, হলুদ পুঁতি যেখানে আছে সেই সোজা লাইনটা হলুদ পুঁতির যাচ্ছে, লাল যেদিকে আছে তার লাইনটা সোজা লালের দিকে যাচ্ছে। এটাই এখানে ফুটিয়ে তোলার কথা, সেই কারণে একই কালার দিয়ে চারটে পুঁতি নেওয়া হয়নি। এবার এখানে আমি দুটো পুঁতি নেব, নিয়ে পরের ফুল থেকে সবুজ পুঁতিটা কমন নেব, যেহেতু লাইনটা জুড়ে করতে হবে। এবার আমি এখানে 6টা পুঁতি নেব, ওই যে 8টা পুঁতি নিচ্ছিলাম তার দুটো নেওয়া হয়ে গেছে, এবার আমি 6টা নেব। এই লাইনটাও তাই যত্ন করে দেখে নিতে হবে। এবার যে নিয়মটা ছিল, দেখুন 6টা পুঁতি এখানে দুটো নেওয়া আছে। এবার আমি প্রথমেই যে পুঁতিটা ছিল সেখানে নিয়ে নিলাম সুতোটা। এবার দুটো পুঁতির পরে নেব, কিন্তু এখানে একটা পুঁতি স্কিপ করব ডিজাইনটা রাখার জন্য, কারণ ওটা আগে থেকেই ওখানে রাখা ছিল। এবার আমি এখানে একটা পুঁতি অ্যাড করব, আবারও একটা পুঁতি এখানে অ্যাড করব, দুটো পুঁতি পরে একটা পুঁতি, দুটো পুঁতিতে নিয়ে নিলাম সুতোটা। এখানে এসে আমি কিন্তু এটা স্কিপ করব একটা পুঁতি, কারণ প্রত্যেকবারই ওটা করছি, ওটা আগে থেকেই নেওয়া থাকে। একটা স্কিপ করলাম, তারপরে সুতোটাকে নিয়ে নিলাম। এবার চৌকো শেপ তৈরি হয়ে গেল। পরের ফুলটা করার জন্য আমি সুতোটাকে সামনে নিয়ে চলে আসছি। এবার এখানে দেখুন, যেখানে হলুদ পুঁতি, হলুদ পুঁতিটা ম্যাচ করে দিলাম। এবার আমি লাল পুঁতি দেব, কারণ লাল পুঁতিটা দিক থেকে আসছে, যেটা সোজা লাইন হবে, ম্যাচ করবে, সেই কারণে। তারপর আবারও একটা হলুদ পুঁতি, আবারও একটা লাল পুঁতি। কাজটা হওয়ার পর দেখবেন পুঁতিগুলো পরপর ম্যাচ হয়ে গেছে। এবার আমি সুতোটাকে সামনে নিয়ে চলে যাব সবুজ পুঁতিতে পরের ফুলটা করার জন্য। এখানেও একই রকম ভাবে আমি পুঁতিগুলো নিয়ে নেব। প্রথমেই দেখুন দুটো পুঁতি নিয়ে একটা পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এই যে কমন নিয়ে নিচ্ছি, এর জন্য এক্সট্রা পুঁতিটা কিন্তু এখানে আর নিতে হবে না। এরপরে আমি 6টা পুঁতি নেব, কারণ এই সবুজ পুঁতির ফুলগুলো 8টা পুঁতি নিয়ে তৈরি হচ্ছিল, আর পরে দুটো পুঁতি গ্যাপে একটা করে এক্সট্রা পুঁতি জুড়ছিলাম। সেই নিয়ম মতোই দুটো পুঁতি নিয়ে নিয়েছি, তাই এখানে 6টা পুঁতি দিচ্ছি। এবার আমি উল্টো দিক থেকে সুতোটা নিয়ে নিচ্ছি। এখানে দেখুন দুটো পুঁতিতে আমি সূচটা নেব, কিন্তু এখানে এক্সট্রা পুঁতি নেব না, কারণ কমন নেওয়ার সময় ওটা নেওয়া হয়ে গেছে, ওটাকে তাই স্কিপ করে পরের পুঁতিতে সুতোটা নিলাম। এখানে এক্সট্রা পুঁতিটা নিয়ে নিলাম, নিয়ে দুটো পুঁতি পরে সূচটা নিয়ে চলে এলাম। এখানে এক্সট্রা পুঁতি একটা জুড়ে দেব।
তারপর আবারও দুটো পুঁতির পরে সূচটাকে নেব। এখানে পুঁতিটা অ্যাড করব না, পুঁতিটাকে স্কিপ করব, কারণ প্রথমেই ওটা নেওয়া ছিল। এভাবেই আমি পুরো ব্যাগটা কিন্তু তৈরি করব। যদিও এর পরের লাইনটাও আপনাদের দেখে নিতে হবে, কারণ সেখানেও কিছু নিয়ম রয়েছে। ফর্মুলা চেঞ্জ হবে না, কালার চেঞ্জ হবে, তবেই ডিজাইনটাকে সুন্দর করে ফুটিয়ে তোলা যাবে। এখানে আমি দেখুন পুঁতিগুলো কিন্তু ম্যাচ করছি, লালের সঙ্গে লাল। এবার হলুদ, ওই দিক থেকে হলুদ পুঁতিটা ম্যাচ করবে। লাল, সবুজ, হলুদ। দেখুন এবার বুঝতেই পেরে গেছেন রঙের সঙ্গে রঙগুলো ম্যাচ করে দিলাম। এখানে মনে রাখার কিছু নেই, একটা লাইন করে নেওয়ার পর পরের লাইনগুলো ম্যাচ করে নিলেই হবে। পরের সবুজ চৌকোটা করার জন্য একই নিয়ম প্রয়োগ করব। দুটো পুঁতি নিয়ে সবুজ পুঁতিতে কমন নেব, তারপরে নেব 6টা পুঁতি। কতগুলো পুঁতি নিচ্ছি শুধু দেখিয়ে দিচ্ছি আলাদাভাবে নয়, আপনারা গুনেও নিতে পারবেন যখন আমি সূচের মধ্যে নিচ্ছি তখন। তবুও আমি প্রত্যেকবার কিন্তু দেখিয়ে দিচ্ছি। এবার আমি পরের লাইন স্টার্ট করব, সেই জন্য সুতোটা ঘুরিয়ে সাইডে নিয়ে যাব, সামনে নয় কিন্তু। এখানে এক্সট্রা পুঁতি নেব। এই জায়গায় এসে আমি সুতোটা ঘুরিয়ে নেব। সুতোটাকে আমি ঘুরিয়ে সাইডে নিয়ে চলে যাব। কারণ আমাকে পরের লাইনটা তৈরি করতে হবে। সামনে আর আমি এগিয়ে যাব না, ব্যাগটার আমার সাইজ আমি মেপে নিয়েছি। দেখুন এক কোণায় নিয়ে চলে এসেছি। এবার এখানে যে নিয়মটা প্রয়োগ করে সেটাই করছি। এবার আমি সবুজ পুঁতিতে সুতোটা নিয়ে আসব। এখানে এসে সবুজ পুঁতির ফুলটা হবে। এখানে কিন্তু আর বাই কালার নয়, এই অংশটা যাবে একটা লাল কালার ফুল আর একটা হলুদ কালার। এই লাইনে এটাই আপনাদেরকে দেখানোর আছে, বাকি নিয়ম আপনারা জেনে নিয়েছেন। এখানে 6টা পুঁতি আমি আগে নিয়ে নিয়েছি, এটা এই দিক থেকে করলাম, এটা কমন নিলাম। এবার দুটো পুঁতি নেব, তাহলেই 8টা পুঁতি হয়ে যাবে। আগে আমি দুটো পুঁতি নিয়ে পরে 6টা পুঁতি নিচ্ছিলাম, এই লাইনে এসে আগে 6টা পুঁতি নিলাম, পরে দুটো পুঁতি। এটা দেখে ভাববেন না যে ডিজাইনটা আলাদা। ডিজাইন কিন্তু এখানে একই রয়েছে। আমি এখানে এক্সট্রা পুঁতিগুলো জুড়ে নিচ্ছি দুটো পুঁতি গ্যাপে। যেভাবে আমি এতগুলো করলাম ওই একইভাবে এখানে করে নিচ্ছি। এই লাইনে শুধু দেখানোর আছে, এখানে কিন্তু বাই কালারের ফুলগুলো, ওই যে ক্রিস্টাল পুঁতির ফুলগুলো রয়েছে লাল আর হলুদের, এই লাইনে একটা লাল ফুল হবে একটা হলুদ ফুল হবে, প্রথম লাইনে যেমন আমি করেছিলাম।
এভাবেই পরপর কাজগুলো করে যেতে হবে। এখানে সবগুলোই কিন্তু হলুদ মুতির ফুল হচ্ছে। এখানে কিন্তু আর আমি বাই কালার ইউজ করিনি, মানে বাই কালার মিন্স এখানে লাল আর হলুদের কথা বলা হচ্ছে, সবুজটা তো কমন, সবুজটা সব পুঁতির মধ্যেই রয়েছে। আবারও সবুজ পুঁতির ফুলগুলো আমি তৈরি করে নেব। এটা দুদিক থেকেই তৈরি করে নিতে পারেন, 6টা পুঁতি নিয়ে কিংবা 2টো পুঁতি নিয়েও শুরু করতে পারেন। আমি এদিক থেকেও আপনাদের দেখিয়ে দিলাম, কারণ আগের লাইনে যখন করেছিলাম তখন আমি অন্য দিক দিয়ে দেখিয়েছিলাম, তাহলে দুটো দিকই আপনাদের দেখা হয়ে গেল। যে দিক দিয়ে কাজটা করতে সুবিধা হবে আপনারা সেদিক থেকেই করবেন। ডিজাইনটা কত সুন্দর দেখতে লাগবে একবার দেখুন পুরোটা কমপ্লিট হওয়ার পর। যত ছোট সাইজের পুঁতি হবে, যত কাজটা ঠেস হবে, ডিজাইনটা তত বেশি স্পষ্ট লাগবে। সুতোটা ফুরিয়ে গেছে, নতুন সুতো এখানে জুড়তে হবে। একেবারেই নতুন একটা ডিজাইন, আর খুবই সুন্দর ডিজাইন। শেষ পর্যন্ত থাকুন। একটু ভিডিওটা বড় হলো যেহেতু ডিজাইনটা নতুন আর ছোট পুঁতির কাজ, তাই কিছুটা না দেখিয়ে দিলে একটু অসুবিধা হবে। 3টে লাইন রিপিট হয়ে যাওয়ার পর, মানে করে নেওয়ার পর বাকিগুলো আবার রিপিট হবে, তাহলে তখন আর আপনার দেখানোর প্রয়োজন হবে না। তৃতীয় লাইনে এসে এই যে পুঁতির ফুলগুলোর কালার আমি চেঞ্জ করছি না, একটা কালার দিয়েই করছি, এটা দেখিয়ে দেওয়ার জন্যই তৃতীয় লাইনে আসা। এখানেও কিন্তু কালারগুলো ম্যাচ হয়ে যাচ্ছে, লালের সঙ্গে লাল আর হলুদের সঙ্গে হলুদ। এবার আস্তে আস্তে একটা ডিজাইন কিন্তু স্পষ্ট হচ্ছে। পুরোটা কমপ্লিট করলে ডিজাইনটা আপনারা বুঝতে পারবেন। এখানেও কিন্তু সবগুলোই লাল নিলাম। এবার দেখুন দুদিক থেকে যে লাল পুঁতিগুলো আসছে সেগুলোর সঙ্গে কিন্তু ম্যাচ হয়ে গেছে। এবার সবুজ পুঁতির ফুলটা তৈরি করব। যে কোনো কাজ যখন আপনি দেখবেন কিছুটা অংশ আপনার স্মৃতিতে থেকে যাবে, পুরোটা দেখার জন্য আপনাকে আরো একবার রিপিট করতে হবে। সবার ক্ষেত্রেই হয়, তাই প্রথমবার দেখেই ভয় পাবেন না যেটা খুব জটিল কাজ, কঠিন কাজ। এটা কিন্তু জটিলও নয়, কঠিনও নয়। একটা সুতোই কাজটা করতে হচ্ছে বলে কাজটা একটু সময় লাগছে, কিন্তু দুটো সুতোই খুব ঝামেলার আর অনেক সুতো নষ্ট হবে। 3টে লাইন করার পর এবার যে চতুর্থ লাইনটা যখন আমি করব তখন কিন্তু প্রথম লাইনটাই রিপিট হবে, সেই কারণে আমি এই পর্যন্তই দেখিয়ে দিচ্ছি, আপনাদের কোনো অসুবিধাই হবে না। একটু অন্যরকম ডিজাইন অনেকেই চাইছিলেন, সেই কারণেই একটু অন্যরকম ডিজাইন আমি শেয়ার করলাম। আশা করছি এই ডিজাইনটাও আপনাদের অনেক ভালো লাগবে। এর অন্যান্য কালার প্রয়োগ করেও নতুন করে অন্য একটা ডিজাইন তৈরি করা হচ্ছে, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও এই ফর্মুলাতে অন্য কালার বসিয়ে নিতে পারবেন। এখানে কিন্তু হলুদ রঙের ফুল হবে।
এবার দেখুন ডিজাইনটা পুরোই ম্যাচ করছে। প্রথম লাইনটা করে নেওয়ার পর আর কোথাও কিছু অসুবিধা নেই। যেহেতু একটা ডিজাইনের মধ্যে আর একটা ডিজাইন ফুটিয়ে তোলা হচ্ছে, সেই কারণে অনেকগুলো কালার ইউজ হয়েছে আর একটু ধৈর্য ধরে করে নিতে হচ্ছে। দেখুন পুরোটা কমপ্লিট হওয়ার পর জিগজ্যাগ যে ডিজাইনটা হয়েছে এরপরে এই রকম হয়েছে। এরকমই বড় ব্যাগে পুরো ডিজাইনটা আপনারা বুঝতে পারবেন। আশা করছি এই পর্যন্ত আপনাদের কোনো অসুবিধাই হয়নি। এর পরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট সেকশানে প্রত্যেকবারের মতো লিখে জানাবেন। নেক্সট যখন ভিডিও বানাবো তখন আমি তার সংক্রান্ত তথ্য দিয়ে দেব। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।